হ্যালো বাডিজ, সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি ও শুভ কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি চলে এসেছি ব্যালকনিতে কয়েকটা ফুল দিয়ে একটু ডেকোরেশন করে দেওয়ার জন্য। সন্ধেবেলাতে সেজে গুজে এখানটাতেই ফটো তুলবো, রঙ্গোলিও দিয়ে নিচ্ছি একটু। এই রঙ্গোলি দেওয়ার জিনিসগুলো আর ফুলগুলো আমি 2 বছর আগে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তারপরে স্নান টান করে চলে গেলাম পিসির বাড়িতে। আমাদের বাড়ির পাশেই পিসির বাড়ি। ওদের বাড়িতে কালী পুজো হয়, আমাদের সকাল থেকেই নিমন্ত্রণ ছিল। আমি বাবিন মম তিনজনেই একসাথে এসে খেয়ে নিলাম, আবার বাড়িও চলে যাচ্ছি। দুপুরবেলাটা একটু ভালো করে ঘুমিয়ে নিয়ে উঠে আবার রেডি হয়ে নিলাম। আর এই হলো আমার আজকের আউটফিট। কেমন লাগছে বলো তো আমাকে। তারপরে করে নিলাম একটু ফটোশ্যুট। দিওয়ালিতে হাতে প্রদীপ নিয়ে ফটোশ্যুট না করলে সমাজ কি আর আমায় মেনে নেবে। আর এই যে আমার সাথে আমার বাড়িও সুন্দর করে সেজে নিয়েছে। এরপর পিসি বাড়ির মা কালীকে দেখে নিয়ে আমি আর বাবিন বেরিয়ে পড়লাম একটু ঠাকুর দেখতে। ফার্স্টেই চলে এলাম রাজার পুকুরের মা কালীকে দেখতে। ঠাকুরটা খুব সুন্দর করেছে, আর এখানটাতে অনেকটা স্পেস আছে বলে ভালো ভালো কয়েকটা ফটোও তুলে নিলাম। তারপরে আমি আর বাবিন আরো কটা ঠাকুর দেখে নিয়ে চলে গেলাম পুলিশ লাইনের ঠাকুরটা দেখতে। এখানটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, পুরো রাস্তাটা মাঠটা খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে চলে এলাম বাড়ি। ওই দেখো কি সুন্দর লাগছে দেখতে দূর থেকে বাড়িগুলো। আর এই হলো আজকের আমার সব থেকে বড় স্ট্রাগল, ফানুস ওড়ানো। এই ফার্স্ট টাইম শখ করে ফানুস কিনলাম, কিন্তু ওড়াতেই পারলাম না। 3-3টে ফানুস নষ্টই হলো। শুধু এই হাতে ধরে কয়েকটা ফটোই যা তুলতে পারলাম। এরপরে কয়েকটা তুবড়ি, রং মশাল, ফুলঝুরি জ্বালিয়ে রিলস টিলস করে নিলাম, দিয়ে চলে এলাম পিসির বাড়িতে খেতে। তারপরে কিছুক্ষণ বসে বাড়ি চলে গেলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই বাই।